রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযুবিকা ইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের ভিডিও দেখার আগে আমি আপনাদের অনুরোধ করব, নবীর যুগে সালাত কেমন ছিল এবং সালাতের অর্থ ও বিকৃতি এই ভিডিও দুটো দেখার জন্য। তা না হলে আজকের ভিডিও বুঝতে আপনার খুব বেগ পেতে হবে। আল্লাহর নবীর যুগে সালাত সেশন 2 ওয়াক্ত সকাল সন্ধ্যা কেন ছিল, এটা বোঝার জন্য এতটুকু বোঝাই আমাদের জন্য যথেষ্ট যে তখন মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, টুইটারের যুগ ছিল না। আল্লাহ রাসূলের কাছে যে 23 বছর ব্যাপী শত শত হাজার হাজার ওহী নাজিল হয়েছে, এগুলো বাড়ি বাড়ি গিয়ে সকল মুমিন, মুসলিম, কাফের, মুশরিক, পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টানদের কাছে পৌঁছে দেয়া ছিল অত্যন্ত কষ্টকর, অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। 500,000 বছর হায়াত পেলেও এটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াতো। আর সে কারণেই নির্দিষ্ট দুটো সময় নির্ধারণ করে দেয়া হয়েছে কুরআনে নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ওহী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেই ওহীর মাধ্যমে নবী মানুষের সাথে সংযোগ বা সম্পর্ক স্থাপন করতেন এবং মানুষেরাও এই ওহীর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বা সংযোগ বা যোগাযোগ স্থাপন করতে পারত। ইসলামের সাথে অন্যান্য ধর্মের এই একটা মূল পার্থক্য এখান থেকেই শুরু হয়ে যায়। অন্যান্য ধর্মের মুনি, ঋষি, ফাদার, রাবাই, পুরোহিত, দরবেশরা নিজেদের মন গড়া দার্শনিক তথ্য, আবেগ, উচ্ছ্বাস, হাসি, কান্না, জীবনবোধ, যুক্তিতর্ক, ইতিহাস, ঐতিহ্য, দার্শনিকতার মাধ্যমে যেভাবে মানুষকে আখিরাতমুখী বা ন্যায়পরায়ণ অথবা ঈশ্বরমুখী করার চেষ্টা বা সাধনা করতেন, ইসলাম এই পুরো কনসেপ্ট থেকে বেরিয়ে গিয়ে সরাসরি ঈশ্বর বা আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমেই মানুষের সাথে কিভাবে আল্লাহর সম্পর্ক, আল্লাহর সংযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ স্থাপিত হবে এবং মানুষ কিভাবে ইনসাফপূর্ণ, ন্যায়পরায়ণ এবং নীতি নৈতিকতার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হবে, সেই বিষয়গুলো অবতারণা করেছে। কুরআনে 111টা দোয়া আল্লাহ শিখিয়েছেন, যেগুলো রব্বানা দিয়ে শুরু, যার মাধ্যমে মানুষ তার মনের আবেগ, অনুভূতি এবং কোন কোন সিচুয়েশনে, কোন কোন দুঃখ, কষ্ট, হতাশা, বেদনায়, আনন্দ, উচ্ছ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে, তাকে ডাকতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমেই মানুষকে শিখিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে গরিব, দুঃখী, অসহায়, মুসাফির, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সমাজের প্রত্যেকটা স্তরে, পরিবার, পরিজন, সবার সাথে সে কিভাবে সৎ জীবনযাপন করবে, নৈতিকতাপূর্ণ জীবনযাপন করবে, সুন্দর ব্যবহার করবে, বিপদে আপদে এগিয়ে আসবে একে অন্যের, এই কনসেপ্টও অবতারণা করেছে ইসলাম। এর আগে আল্লাহকে পেতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে, ভগবানকে পেতে গেলে মানুষ কি করবে? সে ব্যাপটিজম চালু করেছে, সে দরবেশ বৈরাগ্যবাদ নীতি চালু করেছে, মুনি ঋষি লালনবাদ সে চালু করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহকে পাওয়ার, আল্লাহর সাধনা করার, নিজের আত্মাকে নিষ্কলুষ করার, পবিত্র করার, পরিশুদ্ধ করার, তাসকিয়া নফস করার নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছে। আর তা হলো গরিব, দুঃখী, অসহায়, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সাধারণ মানুষকে নিজের উপার্জিত অর্থের অতিরিক্ত অংশ বিলিয়ে দেওয়ার প্রসেস। সূরা লাইলের 18 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে এই তাসকিয়া নফস বা আত্মশুদ্ধির সর্বশ্রেষ্ঠ পথ আল্লাহ শিখিয়েছেন এই দান করা, চ্যারিটি করা, এই সাদগা করার মাধ্যম হিসেবে। মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সংযোগ স্থাপিত হবে। মানুষ শুধু আত্মশুদ্ধি অর্জন করবে না, পুরো পরিবার, পুরো সমাজে কিভাবে শান্তির সুবাতাস নিয়ে আসবে, তার সকল কিছুই এই আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনে, তার ঐশী বাণীতে মানুষকে শিখিয়ে দিচ্ছেন। এবং এই কুরআন কোনো নবী, রাসূল, অলি, আউলিয়া, পীর, গাউস, কুতুবের পৈতৃক সম্পত্তি হিসেবে বিবেচিত হওয়ার যে পৌরাণিক প্রাগৈতিহাসিক কনসেপ্ট ছিল, সেখান থেকে বেরিয়ে সমগ্র মানুষের জন্য এই আসমানি কিতাবকে উন্মুক্ত করে দেয়া হয়েছে সূরা বাকারার 185 আয়াতে, যেটা ইহুদিজমে ছিল না, যেটা ক্রিশ্চিয়ানিটিতে ছিল না, যেটা হিন্দুইজমে ছিল না। তাদের ধর্মগ্রন্থ আসমানি কিতাব শুধুমাত্র ঠাকুর, পুরোহিত, রাবাই, ফাদার তারাই পড়তে পারত। সাধারণ মানুষের ধরা ছোঁয়াটাও নিষিদ্ধ ছিল। সেখানে সূরা বাকারার 185 আয়াত সমগ্র মানুষের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, সূরা
হুদের 114 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 থেকে 79 আয়াত, 24 নম্বর সূরা নূরের 58 আয়াত, 6 নম্বর সূরা আনামের 52 আয়াত, 7 নম্বর সূরা আরাফের 205 আয়াত, 18 নম্বর সূরা কাহফের 28 আয়াত, 25 নম্বর সূরা ফুরকানের 5 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আহজাবের 41 থেকে 42, 48 নম্বর সূরা ফাতের 9, 76 নম্বর সূরা আল ইনসানের 25 নম্বর আয়াতে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত সেশনের জন্য দুটো সময় নির্ধারণ করে দিলেন। এর বিস্তারিত বিবরণ নবীর যুগে সালাত কেমন ছিল সেই ভিডিওতে করা হয়েছে, সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্রাসঙ্গিকভাবে আমাদের জন্য শুধু এতটুকু আলোচনা করাই যথেষ্ট ছিল যে নবীর যুগে দুটা ম্যান্ডেটরি সালাত সেশন ছিল, সকাল এবং সন্ধ্যা, যা এই 11-র 114, 17-র 78 থেকে 79, 24-এর 58, 6-এর 52, 7-এর 205, 18-র 28, 25-এর 5, 33-এর 41 থেকে 42, 48-এর 9, 76 নম্বর সূরার 25 আয়াতে পরিষ্কার। এর পাশাপাশি ইমার্জেন্সির সময়ে, হঠাৎ উদ্ভূত জরুরি কোনো সময়ে, সামরিক বা যুদ্ধ বা অরাজক কোনো পরিস্থিতিতে বা যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনেও আরেক ধরনের সালাত সেশন কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য দিয়েছেন, যেটা আমরা সূরা জুমার মানে 62 নম্বর সূরার 9 নম্বর থেকে 11 নম্বর আয়াত পড়লে বুঝতে পারি। এবং এর সম্পর্কে জুমার সালাত ভিডিওতেও ডিটেলস আলোচনা করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 12 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ দিনকে করেছেন মানুষের জন্য জীবিকা অর্জনের সময়। 78 নম্বর সূরা নাবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অজে আলনা উন্নাহার মাসান, আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। এবং আল্লাহর রাসূলকে 73 নম্বর সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না লাকা ফিন্নাহারি সাবহানান তয়িলা, নিশ্চয়ই দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। এজন্য সূরা মুজাম্মিলে আল্লাহ তার নবীকে রাতের বেলা ঘুম থেকে উঠে তার 3-এর 1 অংশ, 2-এর 1 অংশ, 4-এর 3 অংশ বা যতটুকু সহজ সাধ্য হয় ততটুকু সময়ে এই আল্লাহর বাণী, এই কুরআন স্পষ্টভাবে ধীরে ধীরে পড়তে বলেছেন, তাকে প্র্যাকটিস করতে বলেছেন, অনুশীলন করতে বলেছেন, যাতে করে তিনিও সমৃদ্ধ হন, তার মধ্যেও এই ওহীগুলো আলোকিত হয়, তার প্র্যাকটিস হয়, অনুশীলন হয়, যাতে করে পরের দিন তিনি আবার এই সকাল সন্ধ্যার সময়ে সাধারণ মানুষদের এই ওহীগুলো পৌঁছে দিতে পারেন। কুরআনে যে আমরা এই 3টা সালাত সেশন পাই সকাল এবং সন্ধ্যায়, এবং বিশেষ পরিস্থিতির জন্য জুম্মা, আমরা হয়তো অনেকেই জানি যে এই 3টা ওয়াক্ত ইহুদিরাও পালন করে থাকে, তবে তারা সালাত সেশন হিসেবে পালন করে না। তারা এই সালাতটাকে একটা প্রার্থনা বানিয়ে ফেলেছে। সালাতটা যখনই আল্লাহর সাথে সংযোগ, আল্লাহর সাথে যোগাযোগ, নবীর সাথে সংযোগ, নবীর সাথে যোগাযোগ, মানুষের সাথে সংযোগ, মানুষের সাথে যোগাযোগ, মানে টু ওয়ে কানেকশন। নবী রাসূলদের ওফাতের পরে এই আল্লাহর আসমানি কিতাবের মাধ্যমে যে আল্লাহর সাথে মানুষের সংযোগ বা যোগাযোগ হবে, সেই বিষয়টাকেই মানুষ যখন সালাতের পরিবর্তে নামাজ বা প্রার্থনা বা প্রেয়ার হিসেবে নিয়েছে, তখন থেকেই দিন ইসলাম জীবন ব্যবস্থাটা একটা ধর্ম হিসেবে রূপান্তরিত হয়েছে। অন্যান্য আর 10টা ধর্মের মতোই এই জীবন ব্যবস্থাটা, এই দিনটা একটা রিচুয়ালিস্টিক রূপ লাভ করেছে। ইসলাম বলতেই এখন আমরা বুঝি দাড়ি, টুপি, জুব্বা এবং নির্দিষ্ট সময়ে মসজিদে গিয়ে আল্লাহর বাণী আল্লাহকে শুনিয়ে আসা, তারপর আবার নিজেদের পাপে নিমজ্জিত হয়ে থাকা। কিন্তু এই কুরআন সমগ্র বিশ্বের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু দাড়ি, টুপি, জুব্বা, মেসওয়াক, লাউ, গোল টুপি, লম্বা টুপি, জোরে আমিন, আস্তে আমিন, আল্লাহর বাণী আল্লাহকে শুনিয়ে আসানোর জন্য নাজিল করেননি। এই কুরআন মানুষ পড়বে, মানুষ বুঝবে, মানুষ যেন বেশি বেশি পড়ে। এই কারণেই এই আসমানি কিতাবের নাম স্পেশালি কুরআন করা হয়েছে, যার অর্থই হচ্ছে রিডিং বা পড়া। সমগ্র পৃথিবীর মানুষ যেন পড়তে উৎসাহিত হয়, সেই কনসেপ্টও ইসলাম প্রথম নিয়ে আসে এই পৃথিবীতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষ এটা পড়তে চায় না, বুঝতে চায় না, জীবনে অ্যাপ্লাই করতে চায় না। আল্লাহর এই বাণীগুলোকে, আল্লাহকে শুনিয়ে আসাটাকেই সবচেয়ে বড় সওয়াবের কাজ মনে করে থাকে। যারা শোনে না, যারা বোঝে না, বুঝতে চায় না,
তাদেরকে এজন্যই আল্লাহ কুরআনের অজস্র আয়াতে জন্তু জানোয়ার পশু হিসেবে ধিক্কার দিয়েছেন। 25 নম্বর সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি মনে করো তাদের অধিকাংশই শোনে কিংবা বোঝে? তারা আসলে পশুর মতোই, বরং তারা তার চেয়েও বেশি পথভ্রষ্ট উদ্ভ্রান্ত। 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? মানুষকে এই কুরআন পড়তে হবে, বুঝতে হবে, সে অনুযায়ী জীবন যাপন করতে হবে। পরিবার, সমাজ, সংসারে এই কুরআনের আয়াতগুলো আমল করতে হবে, এস্টাবলিশড করতে হবে। প্রশ্ন হচ্ছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াত, 78 নম্বর সূরা নাবার 11 নম্বর আয়াত এবং 73 নম্বর সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ দিনকে করেছেন মানুষের জীবিকা অর্জনের সময়। তাহলে এই দিনের মধ্যেই জোহর এবং আসর এই দুটো প্রার্থনা, প্রেয়ার বা নামাজ কিভাবে ঢুকে গেল এবং এটা কি কুরআনের সাথে সাংঘর্ষিক নাকি কুরআন তা পারমিট করে? যদি কুরআন তা পারমিট করেই থাকে তাহলে তা কুরআনের কমপক্ষে 3টা আয়াত 17 নম্বর সূরার 12, 78 নম্বর সূরার 11 এবং 73 নম্বর সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। অথচ সূরা নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তাহলে এর মধ্যে তারা অনেক অসঙ্গতি দেখতে পেত, বহু বৈপরীত্য দেখতে পেত। সুতরাং দিনের বেলায় যেই প্রার্থনা, প্রেয়ার বা নামাজ এটা যদি হয়েই থাকে তা সূরা বনী ইসরাঈলের 12, সূরা নাবার 11 এবং সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক হয় এবং কুরআনে বৈপরীত্য বা অসঙ্গতি দেখা যায়। কুরআনে কি তাহলে বৈপরীত্য বা অসঙ্গতি রয়েছে? থাকার তো কথা নয়। তাহলে কোন সূরার কোন কোন আয়াত রেফারেন্স দিয়ে মুসলিমরা এই জোহর এবং আসর এই নামাজটাকে প্রতিষ্ঠা করেছে? কেন শিয়ারা 3 ওয়াক্ত নামাজ পড়ে আর সুন্নিরা 5 ওয়াক্ত পড়ে? কুরআনে 3 ওয়াক্তের কথা বলা, ইহুদিদের 3 ওয়াক্ত, শিয়াদের 3 ওয়াক্ত, সুন্নিরা কেন 5 ওয়াক্তে চলে গেল? এ বিষয়ে শিয়া স্কলাররা কি বলে? শিয়ারা খুব কৌশলে বলে থাকে, আমরা 5 ওয়াক্ত নামাজি পড়ি, তবে তা 3 ওয়াক্তে। অথচ ওয়াক্ত মানেই আমরা জানি সময়, নির্দিষ্ট সময়ে তারা 3টাই পড়ে, কিন্তু নাম বলে 5 সময়, পরে 3 সময়, কিন্তু মুখে বা সুন্নিদের কাছে বলে 5 সময়। অবশ্য তাদের রেফারেন্সগুলো অত্যন্ত শক্তিশালী। তাদের রেফারেন্সগুলো কি? পবিত্র হজের সময় আরাফাতে জোহর ও আসরের 2টি নামাজ জোহরের সময় একসঙ্গে এবং বিরতিহীনভাবে পড়া যায়, আর মুজদালিফাতেও মাগরিব এবং এশার নামাজ ঈশার সময় পড়া জায়েজ। অন্যদিকে হামলি, মালিকি ও শাফিঈ মাযহাবভুক্ত সুন্নি মুসলমানরা বলেন জোহর ও আসরের নামাজ একসঙ্গে পড়া অথবা মাগরিব ও ঈশার নামাজ একত্রে এবং বিরতিহীনভাবে পড়া একটা বিশেষ সময় তথা হজের সময় উল্লেখিত 2টি স্থান ছাড়াও ভ্রমণের সময়ে বা মুসাফির অবস্থাতেও পড়া জায়েজ। তাদের মধ্যে কেউ কেউ জরুরি অবস্থায়, যেমন প্রচণ্ড বৃষ্টির সময় বা যদি নামাজি অসুস্থ হন অথবা শত্রুর ভয় থাকে, তাহলে 2টি নামাজ একসঙ্গে পড়া জায়েজ তথা বৈধ বলে বিশ্বাস করে থাকে। শিয়ারা বলে থাকে জোহর ও আসরের এবং মাগরিব ও ঈশার 2টি নামাজ একত্রে বা 2 ভিন্ন সময়ে আদায় করা নিয়ে সুন্নি মাযহাবগুলোর মধ্যেও কিছু মতভেদ রয়েছে। মতভেদ থাকার কারণেই তো বিভিন্ন মাযহাব সৃষ্টি হয়েছে। যদি মতভেদই না থাকতো তাহলে তো সব মাযহাবই এক হয়ে যেত। তাহলে আমরা দেখি কুরআনের যেই আয়াতগুলো দিয়ে এই জোহর এবং আসরের নামাজ এস্টাবলিশড করা হয়েছে সেই আয়াতগুলোতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। 30 নম্বর সূরা রুমের 17 থেকে 19 নম্বর আয়াত, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও সকালে। 18 আসমান ও জমিনে সকল প্রশংসা তারই এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন আর মৃত ভূমিকে জীবিত করেন, এভাবেই তোমাদেরকে কবর থেকে বের করা হবে। 17 ও 18 আয়াত আমরা আরও একবার পড়ি। আল্লাহ বলছেন, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা
বর্ণনা করো সন্ধ্যায় ও সকালে, অপরাহ্নে ও মধ্যাহ্নে, নভমণ্ডল ও ভূমণ্ডলে তারই প্রশংসা, আসমান ও জমিনে সকল প্রশংসা তারই। এখানে আমরা অপরাহ্ন পাচ্ছি, মধ্যাহ্ন পাচ্ছি, সকাল পাচ্ছি, সন্ধ্যা পাচ্ছি। এই দুটো আয়াতের রেফারেন্স দিয়ে অনেকেই 4 ওয়াক্ত, আবার অনেকে 5 ওয়াক্তই জায়েজ করে ফেলেন। কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে সালাত শব্দটাই আল্লাহ ব্যবহার করেননি। যদি সালাত শব্দ ব্যবহার করতেন তাহলে এর বাংলা অর্থ নামাজ দিয়েই তারা অনুবাদটা সুন্দরভাবে করতে পারত। কিন্তু এ দুটো আয়াতে সালাত বলতে কোনো শব্দই আল্লাহ ব্যবহার করেননি। আল্লাহ যদি সকাল, সন্ধ্যা, অপরাহ্ন, মধ্যাহ্ন, বিকেল এগুলোই এই সময়গুলোতে প্রার্থনা বা নামাজ পড়তে বলার আদেশ করতেন তাহলে নিশ্চয়ই তিনি সালাত শব্দটাই প্রয়োগ করতেন, কিন্তু তা তিনি করেননি। কেন? অন্যদিকে এ দুটো আয়াতে যে বলা হলো আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা, দিনে ও রাতে, আসমানে ও জমিনে, জীবিত ও মৃত সবাই আল্লাহর প্রশংসা করে, এই সম ধরনের কথা, একই লেভেলের কথা, একই মাত্রার কথা, মানে আসমানে ও জমিনে, জীবিত ও মৃত, সকালে ও সন্ধ্যায়, দিনে ও রাতে আল্লাহরই প্রশংসা, আল্লাহরই মহিমা, একই ধরনের কথা কুরআনে আরও অজস্র সূরার অজস্র আয়াতে আল্লাহ বলেছেন। কিন্তু সে সকল আয়াত দিয়ে কি তারা কেউ 3, 4, 5 ওয়াক্ত নামাজ বানায়? সেই আয়াতগুলো হলো 2 নম্বর সূরা বাকারার 163 থেকে 64, 6 নম্বর সূরা আনামের 95 থেকে 96, 117 নম্বর সূরা বানী ইসরাইলের 12, 43, 44, 49, 57 নম্বর সূরার 1, 2, 6। এই সকল আয়াতগুলোতেও একই ধরনের কথা বলা হয়েছে। আল্লাহর মহিমা প্রকাশ করার, দিনে ও রাতে, আসমানে ও জমিনে আমরা দেখতে পাই 3 নম্বর সূরা আল ইমরানের 26, 27, 29, 41 আয়াতে আল্লাহ বলেছেন। 20 নম্বর সূরা তহর 130 নম্বর আয়াতে বলেছেন। 40 নম্বর সূরার 55 আয়াতে বলেছেন। 50 নম্বর সূরার 38 থেকে 40 আয়াতে বলেছেন। 43 আয়াতে বলেছেন। 52 নম্বর সূরার 48 থেকে 49 আয়াতে বলেছেন। 76 নম্বর সূরার 25 থেকে 26 আয়াতেও আল্লাহ বলেছেন। কিন্তু এই আয়াতগুলো পড়ে বা বলে কেউ কি 3, 4, 5 ওয়াক্ত নামাজ অর্থ করে? কখনোই করে না। তার চেয়ে বড় কথা, এই 26 শব্দ আমরা জাকারিয়া নবীর ক্ষেত্রেও দেখতে পাই যে আল্লাহ জাকারিয়া নবীকেও 3 নম্বর সূরা আল ইমরানের 41 নম্বর আয়াতে আদেশ করে বলেছেন সে যেন সাব্বিহ করে। কিন্তু যখন একের অধিক মানুষকে বহু বচনে আল্লাহর সাব্বিহ করতে বলা হয় তখন কিন্তু সাব্বিহু শব্দ ব্যবহার করা হয়, যেটা আমরা দেখি 33 নম্বর সূরা আহজাবের 41 থেকে 42, 48 নম্বর সূরা ফাতের 9 নম্বর আয়াতে। সেখানে সাব্বিহু শব্দ ব্যবহার করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 87 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে স্পেশালি এই সাব্বিহ করতে বলেছেন। আল্লাহ বলছেন, সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা, তুমি তোমার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। 87 নম্বর সূরা আলার 1 নম্বর আয়াত আমাদের পরিষ্কার ধারণা দেয় যে এই সাব্বিহ শব্দটা আল্লাহ তার নবীকে স্পেশালি কোনো আদেশ করতে ব্যবহার করে থাকেন। একই ধরনের আদেশ আমরা দেখতে পাই 110 নম্বর সূরা নাসরের 3 নম্বর আয়াতে। আল্লাহ তার নবীকেই বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা অস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন তোমার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সুতরাং সূরা নাসরের 3 নম্বর আয়াত এবং সূরা আলার 1 নম্বর আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সাব্বিহ শব্দটা আল্লাহ তার নবীকে কোনো কাজ করতে নির্দেশের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন এবং সাব্বিহ শব্দটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং এই সাব্বিহ করার কথা সূরা আল ইমরানের 41 নম্বর আয়াতে নবী জাকারিয়াকেও আল্লাহ বলেছেন। কিন্তু সাব্বিহু বহু বচনে বা আম জনতার জন্য বা সকলের উদ্দেশ্যে যখন আল্লাহ বলেন,
আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করতে তখন এই সাব্বিহ শব্দ বলেন না, তখন বলেন সাব্বিহু। আমরা আমাদের আলোচনার সর্বশেষ ধাপে চলে এসেছি। আমরা এবার দেখব এই সাব্বিহ শব্দটা নিয়ে কিভাবে জালিয়াতি করা হয়েছে। আমাদেরকে বলা হয়ে থাকে এই সাব্বিহ হচ্ছে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করা, তার মানে হচ্ছে তাসবিহ তাহলিল করা, জিকির আজগার করা, তসবিহ টিপে টিপে আল্লাহর জিকির করা। কিন্তু আল্লাহর নাম নেয়াকেই জিকির বলা হয়? অথচ আমরা জানি যে এই কুরআনের যে আদেশ নিষেধ আছে এই সমস্ত বিষয়গুলোকেই আল্লাহর স্মরণ বলা হয়ে থাকে, এবং আল্লাহর এই স্মরণ বা আল্লাহর এই জিকির আল্লাহ নিজেই হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। তসবিহ টিপে টিপে আল্লাহ আল্লাহ বলা কি আল্লাহর স্মরণ? নাকি আপনি কোনো খারাপ কাজ করতে গেলে ওই খারাপ কাজের পরিণতি কি হবে, দুনিয়াতে কি পরিণতি হবে, আখিরাতে কি কি শাস্তি হবে ওই খারাপ কাজের কারণে, সেই জিনিসটা আল্লাহ কোন সূরার কোন আয়াতে বলেছেন, সেই জিনিসটা স্মরণ হওয়ার সাথে সাথে সেই পাপ থেকে বিরত থাকাটাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণ, আল্লাহর ওহির স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর ওহির জিকির। কোনো একটা ভালো কাজ করতে গেলে ঠিক একইভাবে ওই ভালো কাজ, ওই নেক কাজটা করার পরিণামে আখিরাতে আপনার জন্য আল্লাহ কী পুরস্কার নির্ধারণ করে রেখেছেন সেই বিষয়টা স্মরণ আসা, সেই বিষয়টা জিকিরে আসাটাই হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর ওহির জিকির। এইভাবে আপনি আপনার চারপাশে সমাজে আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, অভাবী, মুসাফির, দারিদ্র্যপীড়িত মানুষ দেখে যখনই আপনার মনে পড়বে সূরা বাকারার 177 আয়াত, সূরা বাকারার 215 আয়াত, সূরা বাকারার 219 আয়াত, সূরা তাওবার 60 আয়াত, তখনই আপনি এই অসহায় গরিব দুঃখী মানুষদের দান করবেন, হেল্প করবেন, চ্যারিটি করবেন। এই যে এই আয়াতগুলো স্মরণ হওয়ার কারণে, জিকির হওয়ার কারণে আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই তো হচ্ছে আল্লাহর ওহির জিকির, আল্লাহর জিকির। আপনি কোথাও কোনো ঝগড়াঝাটি, মারামারি অথবা কোনো ঝামেলায় অথবা কোনো আদালতে বিচার করতে গিয়েছেন কাজী হিসেবে বা চেয়ারম্যান হিসেবে বা এমপি হিসেবে বা ম্যাজিস্ট্রেট হিসেবে বা জজ হিসেবে, তখন যদি আপনার মনে পড়ে সূরা নিসার 135 আয়াত, সূরা মায়েদার 8 নম্বর আয়াত, যে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন ন্যায় বিচার করতে, ইনসাফ করতে তোমাদের প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, এটা তাকওয়ার অধিক কাছাকাছি। এই আয়াত যদি মনে পড়ে, আপনি যদি ইনসাফ করেন, ন্যায় বিচার করেন, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন আপনাকে ইনসাফ করা থেকে এতটুকু পরিমাণ বিচলিত করতে না পারে, সেটাই তো হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ওহির স্মরণ। সূরা নিসার 135 আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো। তাতে তোমাদের নিজেদের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয়, তবুও কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব তোমরা ন্যায় বিচার করতে, ইনসাফ করতে প্রবৃত্তির অনুগামী হইও না। যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে অবগত। এই যে কোথাও বিচার আচার করতে গেলে ইনসাফ নিয়ে আল্লাহর যে তীক্ষ্ণ আদেশ, যে আপনার সাক্ষী, আপনার কথাবার্তা ইনসাফ করার ক্ষেত্রে যদি আপনার আপনজন, আপনি নিজে, আপনার পিতামাতা, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, তবু যেন আপনি এতটুকু পরিমাণ বিচ্যুত না হন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলেন, পাশ কাটিয়ে না যান। এই আয়াত স্মরণ হওয়ার, জিকির হওয়ার সাথে সাথে যে আপনি ইনসাফে সুপ্রতিষ্ঠিত থাকলেন, এটাই তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ওহির স্মরণ। আপনি হাঁটতে, চলতে, ফিরতে সব সময় যদি আপনার সূরা নাহলের 90 নম্বর আয়াত মনে পড়ে, যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফের, ন্যায়পরায়ণতার, সৎ কাজ, সৎ আচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন, এবং অশ্লীলতা, অসৎ কাজ ও অবাধ্যতা বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই যে আল্লাহ এখানে 3টা কাজ করার নির্দেশ দিচ্ছেন সবসময়, ইনসাফ, ন্যায় পরায়ণতা, নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, সদ আচরণ,
আর আত্মীয় স্বজনকে দান করা। আর 3টা কাজ করার আল্লাহ নিষেধ করছেন, যে 1 নম্বরে অশ্লীলতা, 2 নম্বরে মন্দ কাজ, খারাপ কাজ, অসৎ কাজ, 3 নম্বরে বাড়াবাড়ি করা। এই 6টা জিনিস যদি আপনার সব সময় মনে থাকে, স্মরণ থাকে, জিকিরে থাকে, এটাই তো হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে কি? তসবি, তাহলিল, গুটি, হিন্দুদের মতো জপমালা নিয়ে নিয়ে আল্লাহ 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 করা, নাকি আল্লাহর এই ওহী, আল্লাহর এই কথাগুলো স্মরণ হওয়ার কারণে পাপ থেকে বিরত হওয়া এবং সৎ পথে অবিচল থাকা এবং সৎ কাজ করতে উৎসাহিত বোধ করা। এই সাব্বি হু কখনোই এই জপমালা নয়। আল্লাহর জিকির কখনোই আল্লাহ আল্লাহ বলতে বলতে গাছের মাথায় লাফিয়ে দাপিয়ে লম্ফ ঝম্প করে পীরের দরবারে, অলির দরবারে গিয়ে তামাশা করা নয়। এটার প্রমাণ 73 নম্বর সূরার 7 নম্বর আয়াত পড়লেই আমরা পেয়ে যাব। 73 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, মানে সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে এই সাবহি শব্দটাই আমরা দেখতে পাই। আল্লাহ বলছেন, ইন্না লাকা, নিশ্চয়ই তোমার জন্য, ফি মধ্যে কি রয়েছে, নাহারি দিনের মধ্যে, সাবহি তয়িবা তয়িলা। এখানে যে এই সাবহি সুবহা শব্দ আছে, এই সাব্বি অর্থ কি কোনো অনুবাদকারী প্রশংসা বা মহিমা বা তাজবি বা তাহলিল করেছেন? কেউ করেননি। সবাই এই সাবহি শব্দের অর্থ করেছেন ব্যস্ততা, কর্মব্যস্ততা। তাহলে এই সাবহি শব্দের প্রকৃত অর্থ আমরা পেয়ে গেলাম সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে। এই সাবহি শব্দের অপব্যাখ্যা করে, ভুল অর্থ করে, অর্থ বিকৃত করে তারা যে এই জপমালা বানিয়েছে, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে তারা আর জপমালা বানাতে পারেনি। বানাতে গেলে তাদের এই মিথ্যা অনুবাদ, বিকৃত অনুবাদ ধরা পড়ে যেত। সুতরাং এই সাবহান এর অর্থ হচ্ছে ব্যস্ত থাকা, কর্মব্যস্ত থাকা, কোনো কাজের প্রতি জোর চেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা। আপনি ক্ষেতের কাজের ক্ষেত্রে, মাঠের কাজের ক্ষেত্রে সাবহি করতে পারেন, সাবহান করতে পারেন। আপনি চাকরিতে গেলেন, ব্যবসাতে গেলেন, মাছ ধরতে গেলেন, যে কোনো কাজই আপনি করেন, সেটা যদি আপনি সাবহি করেন, সেটার মধ্যে যদি আপনি সর্বোচ্চ চেষ্টা সাধনা করেন, সেটাই হচ্ছে সাবহি। আল্লাহ রাসূল এই কাজই করেছেন। তার উপর যে দায়িত্ব ছিল, সূরা মায়দার 92-99 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহর ওহীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া এবং কিভাবে তিনি এগুলো করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন। সূরা মুজাম্মিল পুরোটাই তার উপরেই আলোচনা সমৃদ্ধ একটা সূরা, এবং সেই সূরাতেই আমরা এই সাবহি শব্দ দেখতে পাই। তো আল্লাহ রাসূলের প্রতি অর্পিত দায়িত্বটা সর্বোচ্চ চেষ্টা সাধনায় প্রতিপালন করাটাই হচ্ছে তার জন্য সাবহি। ঠিক তেমনিভাবে আল্লাহর সকল আদেশ নিষেধ যদি আমরা সর্বোচ্চভাবে প্রতিপালন করার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমাদের জন্য সাবহি। আল্লাহর ওহীগুলো, আল্লাহর বাণীগুলো আমরা সবসময় মনে রাখবো, স্মরণ রাখবো, জিকিরে রাখবো। সেই অনুযায়ী আমরা ভালো কাজ করতে উৎসাহিত বোধ করব। খারাপ কাজ করতে গেলে আমরা সতর্ক হব। এই কাজের পরিণতি আল্লাহ তার পবিত্র আসমানি কিতাবে কি কি বলেছেন, কি কি দুর্বিষহ যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে পরকালে, সেই সাবধান বাণীগুলো আমরা জিকির করব। এইভাবে আমরা আল্লাহর আসমানি কিতাবকে, এই কুরআনের 114টা সূরাই সাবহি করব। নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে সর্বোচ্চ চেষ্টা সাধনা করব, এবং সবচেয়ে বেশি করব সকালে আর সন্ধ্যায়। এই দুটো সময়তেই আল্লাহ রাসূল যেমন সালাত সেশন করেছেন, আমরা ঠিক তেমনি সালাত সেশন করব। এই কুরআন নিজে পড়ব, নিজের পরিবারকে পড়াবো, তাদের শোনাবো, তাদের কাছে পৌঁছে দেব। আশেপাশের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহর এই কুরআন পৌঁছাতে গেলে আমাদের উপর বিপদ আপদ আসবে, ঝড় ঝাপটা আসবে, গাল মন্দ আসবে। বহু শত শত নবীকে হত্যা করা পর্যন্ত করা হয়েছে কুরআনেই আমরা দেখতে পাই। ঠিক তেমনি আপনি যখন আল্লাহর এই কুরআনের বাণী পৌঁছাতে যাবেন, এই কুরআনের বাণী দিয়ে মানুষকে উপদেশ দিতে যাবেন, সতর্ক করতে যাবেন, আপনার উপর ঝড় ঝাপটা আসবে, বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে। তখন আপনি কি করবেন? 50 নম্বর সূরা কাহফের 39 নম্বর আয়াতে আল্লাহ তা বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, অতএব তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধরো এবং
সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে তোমার পালনকর্তার প্রশংসা ও সাব্বিহ করো। ৪৫ নম্বর আয়াতেও আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করো কুরআনের সাহায্যে। আপনি যখন এই কুরআনের সাহায্যে মানুষকে উপদেশ দিতে যাবেন, তখনই আপনার উপর ঝড় ঝাপটা আসবে, বিপদ আপদ আসবে, অত্যাচার নির্যাতন আসবে। আপনি ধৈর্য ধারণ করবেন আর মনে রাখবেন যে আপনি কারো উপরই জোর জবরদস্তিকারী নন। সূরা ইউনূসে আল্লাহ বলেছেন, আল্লাহ যদি চাইতেন তাহলে পৃথিবীর সবাই ঈমান নিয়ে আসতো। তবে কি তুমি মানুষের উপর জোর জবরদস্তি করবে যাতে সবাই ঈমান নিয়ে আসে? আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই কোরআনের সাহায্যে মানুষকে উপদেশ দেয়া এবং সেই চেষ্টা সাধনায় সাব্বিহ করা। এবং এই উপদেশটা আমরা দিনের বেলা, যেহেতু আল্লাহ বলেছেন জীবিকা অর্জনের সময়, সেই সময়টাতে জীবিকার অনুসন্ধানে থাকব আর সকাল সন্ধ্যায় এই কোরআনের বাণী দিয়ে মানুষকে উপদেশ দেব। এর মাধ্যমেই হবে আমাদের সাব্বিহ করা, আমাদের চেষ্টা সাধনা করা আল্লাহর পথে। আর আল্লাহর পথে চেষ্টা সাধনা করা, এর চেয়ে বড় কাজ আর পৃথিবীতে কি হতে পারে? আল্লাহ বলেছেন সূরা ফুসসিলাতে ৩৩ নম্বর আয়াতে, সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন। সুতরাং মানুষকে আল্লাহর দিকে ডাকা, এর চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে? আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো, নিজে সৎ কাজ করব এবং পরিচয় দেব আমরা হচ্ছি একজন মুসলিম। আমরা শিয়া নই, আমরা সুন্নি নই, আমরা তাবলিগি নই, আমরা পীরবাদী নই, আমরা মাজারবাদী নই, আমরা হিজবুতি নই। আমরা হচ্ছি মুসলিম। নিজেরা সৎ কাজ করব এবং মানুষকে আল্লাহর দিকে ডাকবো। এবং ডাকতে গিয়ে ৫০ নম্বর সূরার ৩৯ নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে আমাদের উপর বিপদ আপদ আসবে, আমরা ধৈর্য ধারণ করব আর কারো উপরই জোর জবরদস্তি করব না। ৪৫ নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ বলে দিচ্ছেন যে কারো উপর জোর জবরদস্তি করা যাবে না। সূরা বাকারাতেও আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। আমরা শুধু কি করব? যে আল্লাহর শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করব এই কোরআনের সাহায্যে।